আপনাদের এয়ার কন্ডিশন যদি বারে বারে এমসিবি ট্রিপ করে তাই বুঝে নেবেন যে সামথিং রং, কোনো সমস্যা আছে। তবে এয়ার কন্ডিশনে বেশিরভাগ সমস্যা হয় যে কম্প্রেসরের টার্মিনালের লং টাইম চলতে চলতে এক সময় দেয়, দেখতে পাচ্ছেন। তাই আমরা রাতের বেলা কাজ করতেছি, এটা পুরে শর্ট হয়েছে গা, তো এমসিবি বারে বারে ট্রিপ করে। এখন আমরা এই জায়গাটা পরিষ্কার করছি, তো আমরা এখানে পুনরায় এটা লাগানোর চেষ্টা করবো যে ক্লিপগুলা। তো আমরা লাগানোর আগে কী কী ধাপগুলো ফলো করব, আমরা দেখবো যে কম্প্রেসর ঠিক আছে কিনা, কম্প্রেসর গ্রাউন্ডিং কিনা, এটা আগে চেক করে তারপরে আমরা এই ক্লিপ লাগাবো। তো আমরা আগে চেক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্প্রেসরের কমন রান কমন ঠিক আছে কিনা, এটা আমরা দেখবো। ঠিক আছে, এবার আমরা চেক করবো যে আমাদের কম্প্রেসর গ্রাউন্ড কিনা। যদি গ্রাউন্ড হয় তাহলে আমরা এই কম্প্রেসর আর কাজ করবো না। এখন আমরা বডি টাচ করবো, বডিতে কোনো টাচ করে কিনা দেখি। আমরা একটু বডি টাচ করে কিনা দেখতে হবে। একটু বডি একটু ভালো করে পরিষ্কার করতে হবে। না, বডি টাচ নাই। তো বন্ধুরা আমরা বডি টাচ পাই নাই, তার মানে আমরা এই কম্প্রেসর এটা ব্যবহার করতে পারি। তো আপনাদের কাছে যদি এ ধরনের সমস্যা আসে তবে বন্ধুরা অবশ্যই আপনারা এই যে পুনরায় এই কেবল রান স্টার্টিং কেবল লাগানোর আগে অবশ্যই কম্প্রেসরের বডি চেক করবেন যে বডির ভিতরে কোনো শর্ট আছে কিনা। যদি বডিতে শর্ট থাকে তাহলে ওই কম্প্রেসর আর ব্যবহার করবেন না, অন্যথায় অঘটন ঘটতে পারে বন্ধুরা। আর যদি এমসিবি বারবার ট্রেপ করে তা বুঝে নেবেন যে এখানে এই টার্মিনালে এখানে মানে স্পার্ক হতেছে আস্তে আস্তে বা গলে গেছে গরমে। তো এই জিনিসটা বন্ধুরা খেয়াল রাখবেন। তো এটা আমরা লাগাই চেক করবো যে চলে কিনা ইনশাআল্লাহ।